দেখো তিনটে শ্রেণীতে, এটা একটা ভালো প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, তোমরা সবাই পারবে। তিনটে শ্রেণী আমি এ, বি এবং সি ধরলাম, এবং 2, 3 এবং 4 অনুপাতে স্টুডেন্ট ছিল প্রথমে। 12 জন করে যদি বৃদ্ধি পায়, এখন 8, 11 এবং 14 হয়। আচ্ছা, ডিফারেন্স কি সমান আছে? তোমরা অনেকেই হয়তো জানো, এবং ডিফারেন্স সমানের অঙ্কটা জানো, বাট এটা অত অনেকেই জানেন না। দেখো এখান থেকে 6, এখান থেকে 8, এটা ডিফারেন্স সমানই, ডিফারেন্স তো সমান হওয়ার কথা ছিল, কারণ প্রত্যেকের সাথে 12 জন করেই বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কিভাবে করবো? দেখো প্রত্যেকজন ডিফারেন্স সমান করে করতে পারি, কিন্তু তিনটে নিয়ে কাজ করলে হবে না। আমি অঙ্ক বলেছি এক অন্যরকম ভাবেই করাবো তোমাদের। প্রত্যেকের সাথে যদি 12 করে অ্যাড হয়, আমরা অঙ্ক শিখবো এমন ভাবে শিখবো যাতে ভাই তোমার ধারে কাছে কেউ না আসতে পারে। তো 3 আর 24, 11 × 22, 24 থেকে 22 বাদে 2, আর এই গ্যাপটা নাও, এই গ্যাপটা 3, এই 2/3 এর ভ্যালু কত স্যার? ওই 12 জনের জন্যই। তাহলে 1 এর ভ্যালু কত? 6, তাহলে 1 এর ভ্যালু কত হলো? 18 হয়ে গেল, খেলা শেষ। 1 এর ভ্যালু যদি 18 হয়, মোট কত ছিল? 4 3 7 9, 9 162। এই যে অ্যাপ্রোচ দিলাম, এই অ্যাপ্রোচ অঙ্ক শিখতে গেলে অনেক পরিশ্রমের দরকার আছে, অনেক পরিশ্রমের দরকার আছে অপশন নাম্বারে। হয়তো অনেকে ডিফারেন্স সমান করবে, নাহলে বইয়ের ভাষা যদি করতে হয় তাহলে 2x থেকে তুমি এখানে প্রত্যেকে 12 অ্যাড করবে, এখানে 3x থেকে তুমি 12 অ্যাড করবে, এবং অনুপাত এখন 8 আর 11, যে কোনো দুটো নিয়ে কাজ করতে, তিনটে নিয়ে কাজ করলে হবে না। কিন্তু এই যে অ্যাপ্লাইটা ভালো করে বুঝে নিও। সবথেকে বেস্ট আমরা বয়স সংক্রান্ত অঙ্ক এই অ্যাপ্রোচে 2 সেকেন্ডে শেষ করতে পারি। কে কে জানো এই অ্যাপ্রোচটা বলো? যদিও আমি এই অ্যাপ্রোচ ইউটিউবে করিয়েছি অনেকবার, আবারও খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি শর্ট ভিডিওর মাধ্যমে।